9 years ago, I had the good fortune to be the first Prime Minister of India to visit Israel. And I'm very happy to be here again. 9 বছর পর ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমর এই সফরে নজর গোটা বিশ্বের কূটনৈতিক মহলের। ভারত ইসরায়েল বাধার প্রাচীর ভেঙেছে। যে সম্পর্ক একসময় ভারতে চোরা স্রোতে চলত, আজ সেটা প্রকাশ্য বন্ধুত্ব। মোদী বহুবার নেতানিয়াহুকে প্রিয় বন্ধু বলেছেন। এবার সেই প্রিয় বন্ধুর দেশে গিয়েছেন মোদী। আর মোদী ইসরায়েলে পৌঁছতেই দুই দেশের বন্ধুত্বের উষ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু স্বাগত জানান মোদীকে। বিমানবন্দরেই দুই নেতার হ্যান্ডশেক, আলিঙ্গন আর বন্ধুত্বপূর্ণ কথোপকথন সব মিলিয়ে বিশ্বের সামনে আরও একবার ধরা পড়েছে ভারত ইসরায়েল সম্পর্কের দৃঢ়তা। কার্যক্ষেত্রেও তা প্রতিফলিত হচ্ছে। বিশ্বের দ্রুততম মিসাইল গোল্ডেন হরাইজন পাবে ভারত। সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরের সিদ্ধান্ত দুই দেশের। তবে শুধু অস্ত্রই নয়, ভারতকে অত্যাধুনিক মারণাস্ত্রেরও প্রযুক্তিও দেবে নেতানিয়াহুর দেশ। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, আয়রন বিম এবং গোল্ডেন হরাইজনের মতো বিশ্বের দ্রুততম মিসাইল। বুধবারই ইসরায়েলের পার্লামেন্টে নিজের ভাষণে মোদী বলেন, আজকের অনিশ্চিত পৃথিবীতে ভারত এবং ইসরায়েলের মতো আস্থাবান দুটি দেশের মধ্যে শক্তপোক্ত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। ইসরায়েলের একটি স্থানীয় সংবাদপত্রের দাবি, সামরিক ক্ষেত্রে ভারত ইসরায়েল মৌ চুক্তির দুটি দিক রয়েছে। একদিকে যেমন উভয় দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে পাশে থাকার অঙ্গীকার করছে, অন্যদিকে অস্ত্র আদান প্রদানের বিষয়টিও পাকা করা হচ্ছে। মৌ স্বাক্ষরের ফলে ভারত পাবে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি একাধিক অস্ত্রের প্রযুক্তি। এর মধ্যে রয়েছে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম, রাফালস ডেভিড স্লিং, শত্রুপক্ষের মাঝারি মানের 300 রেঞ্জের মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম এই অস্ত্র। এছাড়াও ইসরায়েলের আয়রন ডোম, যেটি 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের রকেটকে প্রতিহত করতে সক্ষম। এর বাইরে রাফালে এবং এলবিটস আয়রন বিম, যেটি আকাশপথে 10 কিমি রেঞ্জে শত্রু ষড়যন্ত্রকে ঘায়েল করবে। তবে ভারত ইসরায়েল সামরিক চুক্তিতে সকলের নজরে গোল্ডেন হরাইজন মিসাইল। ঠিক কেমন এই ক্ষেপণাস্ত্র? সুখয় 30 MKI এর মতো যুদ্ধবিমান থেকে নির্ভুল লক্ষ্যে ছোড়া যাবে এই দূরপাল্লার আধুনিক প্রযুক্তির মিসাইল। 1000 থেকে 2000 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে চোখের নিমেষে আঘাত হানতে সক্ষম এটি। সাধারণ সামরিক স্থাপনার পাশাপাশি মাটির নিচে থাকা বাংকার চুরমার করতে পারে গোল্ডেন হরাইজন। এমনকি পরমাণু ঘাঁটিকেও নিশ্চিহ্ন করে দিতে পারে। এর গতিবেগ ব্রহ্মসের থেকে অনেকটাই বেশি। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র বলে দাবি করা হচ্ছে। India stands with Israel firmly, with full conviction in this moment and beyond. মোদীর ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ? 2017 সালে প্রথম সফরে ভারত ইসরায়েল সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এর স্তরে পৌঁছয়। এবার দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। পাশাপাশি ইসরায়েলে 41,000-এর বেশি ভারতীয় প্রবাসী রয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সংসদে 26/11-এর স্মৃতিচারণ। বুধবার ইসরায়েলের সংসদে বক্তৃতা রাখার সময় ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। 26/11 রক্তাক্ত দিনের স্মৃতিচারণ করে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথাও বলেন। No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism for a long time. We remember the 26/11 Mumbai attacks and the innocent lives lost, including Israeli citizens. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. India supports all efforts that contribute to durable peace and regional stability.
মধ্যপ্রাচ্যের শান্তি প্রসঙ্গে বার্তা। আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের সময় ইসরায়েলের সাহসিকতা ও শান্তির প্রচেষ্টাকে তিনি প্রশংসা করেন। বর্তমান পরিস্থিতি কঠিন হলেও শান্তির আশা টিকিয়ে রাখার ওপর তিনি জোর দেন। হামাসের আক্রমণের কড়া নিন্দা করলেও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। The deepest condolences of the people of India for every life lost and for every family whose world was shattered in the barbaric terrorist attack by Hamas on October 7. We believe that it holds the promise of a just and durable peace for all the people of the region, including by addressing the Palestine issue. The road to peace is not always easy, but India joins you and the world for dialogue. সংসদে মোদীর বক্তৃতায় উঠে আসে বন্ধুত্ব, মানবিক বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য এবং দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কৌশলগত সহযোগিতা। তার বক্তব্য শেষে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। কেনেসেটের সর্বোচ্চ সম্মান স্পিকার অফ দি কেনেসেট মেডেল প্রদান করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে সফর নিয়ে গুরুত্ব বাড়ল। মোদীর এই সফর এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, আর এরপরই চিন্তা বাড়ছে ভারতের আরেক বন্ধু ইরানের। কারণ যুদ্ধ পরিস্থিতির মাঝেই মোদীর ইসরায়েল সফর ভালো চোখে দেখছেন না খামেনেইর দেশ। আমেরিকা ও ইরানের সম্পর্কের অবনতি, গাজার পরিস্থিতি, অঞ্চলের নিরাপত্তার চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে মোদী নেতানিয়াহু বৈঠক বিশেষভাবে নজর কাটছে। মোদীর এই ইসরায়েলের সফর ভারত ইরান সম্পর্কেরও অবনতি ঘটাতে পারে, কারণ তেহরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সাপে নেউলে। আবার বর্তমানে শত্রু আমেরিকার সঙ্গে সংঘাত চলছে ইরানের। শীঘ্রই যুদ্ধে জড়াতে পারে দুই দেশ, কিন্তু আমেরিকার সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসরায়েলের। সাম্প্রতিক অতীতে ইসরায়েল এবং ওয়াশিংটন বারবার রক্তচক্ষু দেখিয়েছে ইরানকে। ফলে এই পরিস্থিতিতে মোদীর ইসরায়েল সফর ভারত ইরান সম্পর্কে বিষ ঢালতে পারে। তবে এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একসময় ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম মুখ ছিল। এখন দিল্লি এই নীতিকে বলে কৌশলগত স্বায়ত্তশাসন। পশ্চিম এশিয়াতেই এই নীতি সবচেয়ে ভালো কাজ করছে। ভারত একদিকে ইসরায়েল, অন্যদিকে আরব শক্তি আর ইরান সবার সঙ্গে সম্পর্ক রাখছে, কারণ ভারত সরাসরি আঞ্চলিক সংঘাতে জড়ায় না। তবে যুক্তরাষ্ট্রের চাপে ইরান থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। চাবাহার বন্দর প্রকল্প নিয়েও গতি কমেছে। এখন আবার ইরানের উপর হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান করেছে ইরানের কাছে। অনেকেরই ধারণা, যদি ইরান দুর্বল হয়ে পড়ে তবে পশ্চিম এশিয়ায় ইসরায়েল বড় শক্তি হিসেবে উঠে আসবে। সেই ভবিষ্যতের কথা ভেবেই হয়তো ভারত নিজের অবস্থান সাজাচ্ছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা ওয়াশিংটনের প্রভাব ফেলতে পারে, যা দিল্লির জন্য কূটনৈতিকভাবে লাভজনক। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।